हुगली के रहने वाले बीएसएफ जवान पूनम कुमार साहू की रिहाई की उम्मीदें एक बार फिर कमजोर पड़ती नजर आ रही हैं। हाल ही में भारतीय सेना द्वारा पाकिस्तान में की गई जवाबी कार्रवाई के बाद जवान की पत्नी रजनी, जो गर्भवती है, गहरे तनाव में है। उन्होंने कहा, अब कोई उम्मीद नहीं दिख रही, युद्ध की स्थिति बन गई है। रजनी पहले ही बीएसएफ हेडक्वार्टर में अधिकारियों से मिल चुकी है और अब मुख्यमंत्री ममता बनर्जी से मिलने की कोशिश में है। वहीं तृणमूल विधायक विवेक गुप्ता ने रिसड़ा पहुंचकर परिवार को आश्वासन दिया। কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না, কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে, আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চলবে, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল? হয়তো হচ্ছে, দেখুন কালকে যে জিনিসটা হচ্ছে সকালে নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে, এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই একটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না? দেখুন সবাই তো ওইদিকে আছে, হ্যাঁ ওইদিকে চলে গেছে, কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো, কি বলবো, কিছু বুঝতে পারছি না। আজকে কি ফোন টোন করেছিলেন? না না, সিওর সাথে কবে কথা হলো? সোমবার ফোন করেছিল, ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল, হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে 8 দিন হয়ে গেল। আমি বুধবার আগে বুধবারকে আমি সিও সাহেবকে দেখা করেছিলাম, আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু নেই। ওনারা 7 দিন টাইম দিয়েছিলেন। হ্যাঁ, পাঞ্জাব আর যে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে, ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে গেছে, হ্যাঁ সেটাই, সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। সেক্ষেত্রে আপনার সেই নিয়ে কোনো কিছু নিউজ বা কোনো বন্ধুরা কিছু জানিয়েছি? না, কেউ কিছু জানায়নি। আচ্ছা।